তবে কি খুলছে সিলেটের পাথর কুয়ারির বন্ধ দরজা? বৃহস্পতিবার ৭ মে এ নিয়ে হাই ভোল্টেজ সভা বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই সভা থেকে হয়তো পাথর কুয়ারি খোলার ব্যাপারে আসতে পারে গ্রিন সিগন্যাল। সভায় সশরীরে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আর দেশে না থাকায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের এই দুই হেভিওয়েট নেতার পাশাপাশি সভায় উপস্থিত থাকবেন আরও বেশ কয়েকজন মন্ত্রী ও সচিব। সকাল 11টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সুনামগঞ্জের জেলা প্রশাসকদেরকেও। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিলেট অঞ্চলের পাথর কুয়ারিগুলো। পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে বালু পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা রয়েছে হাইকোর্টের। তবে কুয়ারি এলাকার মানুষের জীবন জীবিকার সাথে জড়িয়ে থাকা কুয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। এ নিয়ে আন্দোলনও হয়েছে। স্থানীয়দের দাবি অন্তত সনাতনী পদ্ধতিতে হলেও পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হোক। নির্বাচনের আগে প্রার্থীদের কাছ থেকে প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিলেন তারা। আশায় আছেন খুলবে পাথর কুয়ারির দরজা। বৃহস্পতিবারের সভা থেকেই কি আসতে পারে এমন কোনো সিদ্ধান্ত? এম কে তুহিন, আধুনিক কাগজ।